আটানা হয়েছে, আটানা বাকি আছে, এখনো আটানা বাকি। কখনো ঝগড়া করেছেন? আর বাবারা বলতে পারবে। বাবা বলুন তো, মায়েরা কি ঝগড়া করে? করে না? ঝগড়া করার সময় দেখবেন ও 2 কিলোমিটার দূর থেকে শোনা যাবে গলার আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হরিনামে বসে গোবিন্দের নাম গাওয়ার সময়, তার নাম করার সময় তখন গলা দিয়ে আর কি করে সুর বেরোবে? বসে বসে যদি এইভাবে হাতে তালি দেয়, মনের জোরটা তৈরি হবে। অনেকে দেখবেন হাতে তালি দেয় ঠিক এইভাবে, মানে ইচ্ছা নেই, কীর্তনিয়া বলেছে বাধ্য হয়ে হাতে তালি দেও। হ্যাঁ, দায় থেকে এইভাবে হাতে তালি দিলে কোনো লাভ নেই। এই যে হাতে তালি দেওয়া হয় দুটি বাহু তুলে, এর অনেকগুলো উপকার আছে। জোরে জোরে হাতে তালি দিলে কি হয়? আমাদের শরীরের অলসতা কেটে যায়, জড়তা যদি থাকে কেটে যায়। অনেকে দেখবেন প্রাণ ভরে হাতে তালি দেয়। আবার জোরে জোরে হাতে তালি দিলে কি হয় দেখবেন, এটা একটা আমাদের শরীরের একটা প্রাণায়াম হয়ে যায়, তাই না? রামদেবজি বলেছে না, জোরে জোরে হাতে তালি দিলে অনেক শরীরের রোগ সেরে যাবে। গেল দুটো উপকার। আর হরিবাসরে বসে যদি কেউ হাতে তালি দেয়, তাহলে এটাও একটা গোবিন্দের সেবা হয়। 3টে কারণ, কতগুলো উপকার দেখুন। আবার যদি কেউ জোরে জোরে হাতে তালি দেয়, তাহলে দেখবেন অনেক, যদি আপনার আশেপাশে কোনো বাধা থাকে সেগুলো সরে যাবে। বাধা মানে দেখবেন হরিবাসরের মধ্যে অনেক বাধা সৃষ্টি করার মানুষ থাকে, যে নিজে কীর্তন শুনবে না, পাশে জনকে শুনতে দেবে। এমন একটা ব্যক্তি আছে যারা হরিবাসরে এসে কীর্তন তো শোনেই না, তারা আসে কি জন্য? ওই বসে বসে গল্প করার জন্য। কি গল্প? পাড়ার খবর নেওয়া, এই সব গল্প। যেমন আমি একটু বুঝিয়ে দিই, যেমন ধরুন এই যে কীর্তন শুনছি, এই যে আমাদের দাদা ভাই সুন্দরভাবে কীর্তন শুনছে। এখন পাশে যে ব্যক্তি, মানে যে কীর্তন শোনে না, সে কিন্তু পাশে বসে আছে, সে বসে বসে কি করছে? বারবার আপনাকে জ্বালাচ্ছে, মানে সে তো শুনবে না, তাকে শুনতেও দেবে না। ঠিক তেমন ব্যক্তি সে কি করবে? বারবার দেখবেন ডাকবে, এই দিদি, এই দিদি শোন না, এই বলছি, এই একটা কথা বলবো। কিছুক্ষণ পর হয়তো বলল, শোন না, এই দিদি, আরে আমি তো সেই বাল্যকালের বান্ধবী, তাই না? শোন না, বলছি শুনলাম নাকি কার মেয়ে, আরে রাগ করছিস কেন? শুনলাম কার মেয়ে নাকি কাকে ধরে হাত ধরে নাকি চলে গেছে, জানিস? কিছু জানিস নাকি? আরে ওই জিয়ারা ওই পাড়াতে তো, ওই তো, আরে ওই শম্পা গোস্বামীর কীর্তন হচ্ছে, শোন না। সে হয়তো বিরক্ত বোধ করে বলছে, দেখ এখনকার এইসব কথা বলার সময়, আরে কীর্তনটা শুনতে দে। কিছুক্ষণ পরে দেখবেন সে আবার, মানে চুপচাপ বসে থাকতে পারবে না, তো সে তো আসেনি কীর্তন শুনতে। হ্যাঁ, এই যে চারিদিকে অন্ধকার, আমি সবাইকে দেখতে পাচ্ছি না, এর মধ্যে কিন্তু অনেক জায়গায় গল্প চলছে। আর আমার চোখে যাদেরকে দেখতে পাচ্ছি তারা গল্প করলে আমি দেখতে পাবো, কিন্তু অন্ধকারে যারা বসে আছে তারা কিন্তু ঠিক গল্প করে নেবে। এখন হয়তো বলে উঠলো, এই দিদি, এই পান খাবি? পান? তা বাবা, এরকম ব্যক্তি হরিবাসরে আসে। এবার আপনি যদি মনে করেন যে তার কথার উত্তর দেবেন না, তাহলে আপনাকে কি করতে হবে? এই আপদ বিপদ কাটানোর জন্য আপনাকে তার কথার উত্তর তো দেওয়াই যাবে না, বরং আপনি কি করবেন? দুহাত তুলে জোরে জোরে ওই হরিধ্বনি করবেন, কৃষ্ণ নাম হরিনাম করবেন, দেখবেন আর দ্বিতীয়বার সে আপনার কাছে প্রশ্ন করবেন। এটাকে বলা হয় তাকে উপেক্ষা করা। হ্যাঁ, তা বাবা, এই আরো একটা কারণ আছে। সেটা কি? অনেকে দেখবেন হরিবাসরে সেই যে ধীরে ধীরে আস্তে আস্তে হাতে তালি দেয়, জোরে জোরে হাত তুলে হাতে তালি দিতে পারে না। কেন? যদি মনে করুন তার একটু টাকা পয়সা আছে, একটু টাকার অহংকার আছে, সে সাধারণ এই হরিবাসরে বসে, যার একটু অর্থ কম, হ্যাঁ, গরিব মানুষ তার পাশে বসে আছে, অনেক সময় দেখবেন চেয়ারে বসে বসে সেও হাতে তালি দেয়, কিন্তু এইভাবে। কেন কেন দেয় না? লজ্জার ব্যাপার, দুহাত তুলে হাতে তালি দেব, মান সম্মানের ব্যাপার।
তা এমনও ব্যক্তি যদি কেউ থেকে থাকে, দেখবেন বাবা, সে যখন তার বাড়ির বাচ্চার জন্মদিন পালন করবে, যার একটু অর্থ আছে, বাড়ির বাচ্চার জন্মদিন পালন করার সময় দেখবেন অনেক কিছু আয়োজন হবে, কত কত আলো ঝাড়বাতি ব্যবস্থা হবে, মোমবাতি জ্বালানো হবে, কেক কাটা হবে, কত মানুষজন আসবে। সেই সময় নিজের বাচ্চাকে খুশি করার জন্য তখন দেখবেন জোরে জোরে হাতে তালি দেবে, হ্যাপি বার্থডে। তাহলে বাচ্চাকে খুশি করার সময় জোরে জোরে হাতে তালি, আর হরিনাম শুনতে এসে তখন আর, তাহলে এই সময় আর পারে না। কেন পারে না? অহংকার। অহংকারের জন্য সে হাতে তালি দিতে পারে না। মহাজন বললেন, হরি বল, সেই পারবে একমাত্র হাতে তালি দিতে। কে পারবে? যার ভিতরে অহংকার থাকবে না, যার মধ্যে কোনো লোভ লালসা হিংসা থাকবে না। এই 2-3 ঘন্টা কীর্তন শুনতে বসে এই কীর্তনের মধ্যে যে নিজেকে ডোবাতে পারবে, যে নামের গুণে, নামের এই অমৃত আস্বাদন করতে করতে আত্মনিবেদন করে প্রাণ ভরে দুটি বাহু তুলে যেজন হাতে তালি দিতে পারবে, হমা সেই পারবে যে নিজেকে সঁপে দিয়েছে, যার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে যাবে। সে দেখবেন আর কোনো চিন্তা করবে না, সব কিছু ভুলে গিয়ে সেই মুহূর্তে প্রাণ ভরে হাতে তালি দিচ্ছে, সব ভুলে যাবে তখন। এমনও ব্যক্তি যদি এই হরিবাসরে থাকে, সেই পারবে জোরে জোরে হাতে তালি দিতে। তা আসুন একবার আমরা সবাই মিলে নিজেকে সঁপে দিই প্রভুর চরণে, আত্মনিবেদন করি। আহা, আত্মনিবেদন করে প্রাণ ভরে সবাই মিলে দুবাহু তুলে হাতে তালি দেব। দেখি হাত তুলুন সবাই। তুলেছেন প্রত্যেকে? বেশ, হরিবল হরিবল। জানি তাই সবাই মিলে দুটি বাহু তুলে রাধে রাধে রাধে। রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বো। वृंदावन की राधे राधे, जमुना माई की राधे राधे, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की राधे राधे, मधुबन की राधे राधे, विधुबन की। বলছেন তো? শুনতে পাচ্ছি না কিন্তু, একটু ধীরে ধীরে গাইবো তাহলে শোনা যাবে। বৃন্দাবন কি, রাধা কুंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशीवट की, मोहनबन की, माधवीवन की, लौहवन की, तम्रवन की, तमालवन की, केशी घाट की, आगे पीछे दाहिने बाएं बोले बोले में ऊपर नीचे राधे 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 बोल, 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 राधे 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 बोल। राधा रानी की राधे राधे। উদ্দেশ্য গোবিন্দ দর্শন। যাচ্ছি সবাই মিলে একসাথে, সঙ্গে আছে বড়িমা। যখন দল বেঁধে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ গোবিন্দ আমার দূর থেকে রাধারানী সখী বেষ্টিত হয়ে বড়িমাইকে নিয়ে আসতে দেখে তাড়াতাড়ি করে গোবিন্দ ছুটে গিয়ে দুবাহু প্রসার করে দাঁড়ালেন। হরিবল হরিবল। এখন রাধারানী প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে সর্বাঙ্গ থেকে ঘাম ঝরছে বাবা। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বর্ণনা দিচ্ছেন যে রাধারানীর অঙ্গ থেকে যে ঘামের বিন্দু ঝরে ঝরে পড়ছে, যেন মনে হচ্ছে এটা ঘামের বিন্দু নয়, মুক্তা ঝরে ঝরে পড়ছে। মুখে চুয়াইছে ঘাম,
যেন মুক্তার দাম, আর মুখে চোয়াইছে ঘাম যেন মুক্তারি দাম। হেন বুঝি কমদের সখা, ওই না হেন বুঝি কুমুদের শাখা, হেন বুঝি কমদের শাখা। আরে হেন বুঝি কুমুদের শাখা। আবার কি করছে দেখুন, অনেক রাস্তা যাচ্ছে তো বাবা, তাই মাঝে মধ্যে গাছের ছাওয়ায় একটু করে বিশ্রাম করে নিচ্ছেন সখীরা রাধারানীকে নিয়ে। তাই মহাজন বর্ণনা দিচ্ছেন পদাবলিতে, কি বলছে? শীতল তরুর ছা রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, সারা যমুনা কিনারে দিল দেখা। সেখানে কে ছিল? কে আছে সেখানে? হ্যাঁ, কৃষ্ণ। নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী, নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী, নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী। দান ছলে আগলিয়া আসি, ওই না দান ছলে আগুলিয়া আসি, দান ছলে আগলিয়া আসি। দাস জগন্নাথে গো মোর মনে হেন লয়, দাস জগন্নাথে কয় মনে মনে হেন লয়, দাস জগন্নাথে কয় মোর মনে হেন লয়। চকরে মিলালো যেন শশী, ওই না চকরে মিলাল যেন শশী। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো, চেয়ে দেখো, যেন চকরে মিলালো শশী। আহা, এদিকে কি হলো? যখন এলো বাবা রাধারানী সখী বেষ্টিত হয়ে, হঠাৎ গোবিন্দ দুটি বাহু প্রসার করে সকলের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, দাঁড়াও সুন্দরীগণ। বলি, অ সুন্দরীগণ, সেজে গুজে মাথায় এগুলো কি? যাচ্ছ কোথায়? ঘরের কুলবধূ, আলা ভোলা গোয়ালিনী তোমরা, সতী রমণী তোমরা, এই অসময়ে ভর দুপুর বেলা যার যার ঘর ছেড়ে, বলি যাচ্ছ কোথায়? পরিচয় দাও। নাম কি তোমাদের? থাকো কোথায়? মাথায় কি? এতগুলো প্রশ্ন যখন করেছে বাবা, সখীরা বলছে, আরে এত প্রশ্নের উত্তর তোমাকে কেন দেব? কে তুমি? পথের মাঝখানে দাঁড়িয়ে আছো, কি চাই তোমার? আর আমরা কে? গোবিন্দ বলছে, হ্যাঁ পরিচয় দাও, কোথা থেকে আসছো তোমরা, কোথায় যাও হে গোয়ালিনী? কিসের পসরা দাসী, কিসের পসরা দাসী, কিসের পসরা দাসী, মাথার পরে রে, ওই না মাথার হরি বল হরি বল, মাথার পরে রে, ওই না মাথার পরে রে। জানো নাকি এই পথে আমি মহাদানী। ও সুন্দরী, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর, কিসেরও পসরা তোমার দাসীর মাথার উপর? মাথায় ওগুলো কি? সখীরা বলছে, আরে আরে এত প্রশ্নের উত্তর তোমাকে কেন দেব? তুমি কে? কি তোমার পরিচয়?
গোবিন্দ বলছে আমি ঘাটেরও ঘাটিয়ালা আমি, এই ঘাটের মাঝি আমি। পার হতে গেলে আমার ঘাটেই পার হতে হবে। যে ঘাটেই যাও না কেন সব ঘাটে একটাই মাঝি। হরি বল। দেখবেন বাবা, আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে, এক একজন এক একজনকে ভালোবাসে, তাই না? কেউ শক্তি সাধনা করে, মানে মা কালী সেবা করে, কেউ গণেশ পূজা করে, কেউ শিব সাধনা করে, কেউ সৌর সাধনা করে। তা যে যাকেই ভালোবাসুক না কেন, পার হওয়ার সময় কিন্তু বাবা পারের মাঝি পারের কান্ডারি আমার গোবিন্দের ঘাটেই সবাইকে পার হতে হবে। নিতাই গৌর হরি। হ্যাঁ, গন্তব্যস্থল এক, যে পথেই যাও, পথ অনেকগুলো, কিন্তু উদ্দেশ্য অর্থাৎ যেখানে আমরা যাব সেই গোবিন্দের ঘাটেই আমাদের পৌঁছাতে হবে। আর পার করলে সেই পারের কান্ডারি আমার গোবিন্দ, সেই ছাড়া আর কেউ পার করতে পারবে না। তাই গোবিন্দ বলছে, শোনো, আমার পরিচয় শুনবে? এই ঘাটের ঘাটিয়াল আমি, মানে এই ঘাটের মাঝি আমি, আর পথের মহাদানী ঘাটেরও ঘাটিয়াল আমি, পথের মহাদানী। দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, ওই না দান দিয়ে যেতে হবে। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী, দান দিয়ে যেতে হবে, শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। দান দেবে তারপরে পার হবে, অর্থাৎ দান দিতে হবে তোমাকে। কি দান দেব তোমার? এখন তো আমরা মথুরার হাটে যাচ্ছি বিকিকিনি করতে, ক্ষীর সর ননি মাখন সব বিকিকিনি করে যখন ফিরে আসব তখন দান দিয়ে যাব। ভগবান বললেন এমন কথা সবাই দিয়ে যা, একবার চলে গেলে আমার কথার কারণ মনে থাকে না, তাই আজ আর ছাড়বো না। আগে দান দেবে তারপরে যেতে দেব। সখীরা বললেন দান যোগ্যং বস্তু নাস্তি, এখন আমাদের কাছে কিছু নেই, এখন দিতে পারবো না, এখন যেতে দাও, ফেরার সময় দেব। গোবিন্দ বললেন শোনো, এই ঘাটের মাঝি আমি, এই পথের দানি আমি। তোমরা নিতুই নিতুই মথুরার হাটে বিকিকিনি করো, ক্ষীর সর ননি মাখন বিক্রি করো, প্রতিনিয়ত হাটে যাও, বেচা কেনা করো, কিন্তু তোমরা কি জানো না রাজার দ্বারে কর দিতে হয়? হ্যাঁ, কংস মহারাজ আমাকে দানী হিসাবে নিযুক্ত করেছে, তাই তোমরা আমাকে দান দেবে তারপরে যেতে দেব। যেই না বলেছে বাবা, সখীরা মনে মনে বলছে বাবা আর খুঁজে খুঁজে কাউকে পাইনি মহারাজ। হ্যাঁ, তোমার মতো একজন নিগুণেকে দানি করেছে, যার কোনো গুণ নেই। হ্যাঁ, ছেলেদের যদি গুণ না থাকে সে কি কোনো কাজে লাগে? লাগে না। তাই সখীরা তখন সুযোগ পেয়ে গোবিন্দকে জিজ্ঞাসা করছে, এই যে ও পথের দানি, তোমাকে দানি করেছে মহারাজ, তাই না? কর নেবার জন্য, দান নেবার জন্য। তা তোমাকে কোন গুণে দানি করেছে? গোবিন্দ বলছে কেন? আর এ প্রশ্নের উত্তর তোমাদের কেন দেব? তোমরা কি মনে করো আমার কি কোনো গুণ নেই? সখীরা বলছে সে কথা তো বলিনি, গুণ তোমার আছে, অনেক গুণ আছে। কি মা, গুণ আছে না গোবিন্দে? কি বলেন আপনারা? আছে তো, গুণ আছে তো গোবিন্দে। হ্যাঁ, কিন্তু সখীরা বলছে কি কোনো গুণ নেই। তাহলে গুণ আছে কিন্তু একটা ভালো গুণ নয়। শুনবে তোমার গুণের কথা বলবো? বলো দেখি কি গুণের কথা বলছো তোমরা? সখীরা বলতে শুরু করেছে, শ্যামনগর শোনো তাহলে, বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, দানি
বলো বলো দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে। ওমা গোবিন্দের দানি আহা গুণের কথাগুলো শুনবেন কি বলছে সখীরা। রূপেতে ভ্রমরা আবার গুণে ননি চরা, রূপেতে ভ্রমরা ওই গুণে ননি চূড়া, আবার ধনেতে ধবলি বসতি গাছে দানি হৃদয় গৌর হরি বল। বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে। একটা একটা করে বুঝিয়ে দেব, মায়েরা একটু মন দেবেন। রূপেতে ভ্রমরা গুণে ননিচোরা ধনে ধবলি বসতি গাছে। কৃষ্ণের গুণগুলো শুনে নিন। সখীরা বলছে রূপ, সবার আগে রূপের কথা। আচ্ছা আমার মায়ের একটু বলুন তো, বাড়িতে যদি আপনি আপনার কোনো সন্তানের বিবাহ দিতে চান, মনে করুন আপনার কন্যার বিবাহ দেবেন, ছেলের বাড়িতে গিয়ে সবার আগে আপনি কি দেখবেন? বলতে পারবেন? বলুন। আহা, সবার আগে কি দেখি আমরা? ছেলেটাকে দেখব, রূপটা দেখব, মানে ছেলের দেখতে কেমন, আমার মেয়ের সঙ্গে ঠিকঠাক মানাবে কিনা, তাই না? এখন আগে আমরা কি দেখি? প্রথমে দর্শনধারী, তারপরে তো গুণ বিচারী। তা এই যে আগে আমরা দেখি ছেলেটা দেখতে কেমন। আহা হা, সখীরা বলে উঠলেন কি রূপ, কি রূপ, কত সুন্দর দেখতে। এই যে রূপেতে ভ্রমরা, অন্ধকারকে জয় করেছো শ্যামনগর। কি গোবিন্দের গায়ের রং কি? ভ্রমরের মতো কালো। হ্যাঁ, তা বলছি শোনো শ্যামনগর, রূপেতে তুমি ভ্রমরা। আচ্ছা বেশ, ঠিক আছে, যদি রূপ না থাকে মেনে নেওয়া যায়, ছেলের যদি অনেক গুণ থাকে সে ঘরে মেয়ে বিবাহ দেওয়া যায়, তাই না? অনেক গুণ আছে, এমন যদি গুণবতী গুণবান ছেলে পাওয়া যায় সে ঘরে মেয়ে বিবাহ দেওয়া যায়। রূপ দিয়ে কি হবে, গুণ তো আছে। আহা হা, কি বললেন গুণের কথা শ্যামনগর? চোর, হ্যাঁ এই মিলে গেছে। শোনো শ্যামনগর, কি গো মা, যদি জানতে পারেন যে অমুকের ঘরে অমুকের ছেলে চোর, সেই ঘরে মেয়ে বিবাহ দেবেন? হ্যাঁ, হরি বল, হরি বল। বলছে শোনো, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, তাও যেমন তেমন চোর নয়, চোরের শিরোমণি গোবিন্দ। তাহলে এই দুটো গুণ গেল, ঠিক আছে মেনে নিলাম। রূপ নেই, গুণ নেই, মেনে নিলাম। ছেলের যদি বিশাল মানে অনেক ধন সম্পদ থাকে, ধন সম্পদ, সে ঘরে মেয়ে বিবাহ দেয়া যায়। তাহলে ধন সম্পত্তি মানে কি আছে? কিছুই তো নেই। আছে তো ওই নবলক্ষ ধেনু, তাও সে তাহলে নিজের কিছু নেই, সবই তো তোমার পিতা নন্দ মহারাজের, নিজের বলতে কিছুই নেই। তাহলে কে তোমায় ভালোবাসবে বলো? বেশ, তাহলে রূপ নেই, গুণ নেই, ধন নেই, মেনে নিলাম। যদি বিশাল অট্টালিকা থাকতো, তোমার বসতি যদি থাকতো, তাহলে কোনো না কোনো ব্যক্তি তোমায় ভালোবাসত। হ্যাঁ, যদি দেখা গেল বসতি অনেক বড়, 4টে বাড়ি আছে, 10টা গাড়ি আছে, থাকে না? দেখবেন অনেকে বলে যে আমার গ্রামে একটা বাড়ি, শহরে একটা বাড়ি, বিদেশে একটা বাড়ি, দেখবেন অনেকে বলে। তা এমনও যদি তোমার থাকতো বসতি, তাও কেউ না কেউ তোমার ভালোবাসতো। আহা, বসতি কোথায়? গাছের ডালে। সারাদিন ওই গাছের ডালে বসে থাকো। রূপেতে ভ্রমরা গুণে ননিচরা ধনেতে ধবলি বসতি গাছ।
কি গুণ আছে তোমার? কে ভালোবাসবে তোমায়? বলি শোনো, বনে বনে ধাও, ধবলি হাকাও, আপনি রাজা হও রাখালো মাঝে। তাই সাবধান, বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। হইয়া বামন স্বভাব এমন, তুমি হইয়া বামন, তোমার স্বভাব এমন। হাত বাড়াই চাঁদের গাছে দানি করেছে। কোনে কোনে বিধি তোমায় দানি করেছে, করেছে কোনে কোনে বিধি তোমায় দানি করেছে। যেই না বলেছে মা এত এত কথা শোনাচ্ছে, তো এতগুলো কথা যেই শুনিয়েছে, গোবিন্দ বলছে শোনো, আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, আমার কোনো গুণ নেই, অনেক কথাই বললে, কিন্তু সুন্দরীগণ তোমাদের কথা এবার একটু বলবো। সখীরা বলছে আমাদের কথা কি বলবে? আছে গো আছে, আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, কিন্তু তোমরা জানো কালোর কত গুণ আছে? কালোর আবার কি গুণ থাকবে? আছে গো আছে। এবার তোমরা শোনো, আমি বলি কি গুণ, কালোর গুণ আছে। গোবিন্দ বলছে শুনুন কি বলছে। কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা গো ও গো অ্যালার্জি। কালো কালো করোনা ও গো অ্যালার্জি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? চিঠি নিতাই গৌর হরি বল। করোনা ও গো অ্যালার্জি। চিঠি কালো কালো করোনা ও গো অ্যালার্জি। শোনো শোনো ও সুন্দরীগণ, কালোর অনেক গুণ আছে গো। কালো হলো জগতের আলো। বলুন তো মা, প্রদীপের নিচে যদি অন্ধকার না থাকতো তাহলে কি আলো এত সুন্দর দেখাতো? হ্যাঁ, এই অন্ধকারের মধ্যে যে আলোটা আমরা দেখতে পাচ্ছি, চারিপাশে অন্ধকার আছে বলেই কিন্তু আলোটা এত সুন্দর। তাই বলছে কালো হলো জগতের আলো। আর শুধু তাই নয়, শোনো শোনো আরো বলি, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো সে যমুনার জল সর্বলোকে ওই খায়। না কালো সে যমুনার জল সর্বলোকে খায়। আবার কালো মেঘে বৃষ্টি হলে জগত জুড়ায়। নিতাই গৌর হরি বল। বৃষ্টি হলে জগত জোড়ায়। কালো সে নয়নের মণি তাকে সুনয়নী কয়। কালো সে নয়নের মণি সুনয়নে কয়। যাদের চোখের মণি কালো হয় তাদেরকে বলে সুনয়নী। সুনয়নী মানে সুন্দর নয়ন, যাদের মণিগুলি কালো হয়। আবার দেখবেন অনেকের চোখের মণি কটা হয়। কটা মানে দেখবেন যারা ফর্সা হয় তাদের একটা চলিত ভাষায় একটা কথা বলে কটা। এই যে কটা কথাটা মানে ফর্সা যারা হয় তাদেরকে কটা বলা হয়। তা যাদের চোখের মণি কালো না হয়ে কটা হয়, কটা চোখ দেখেছেন বাবা? মানে একটু ঘোলা টাইপের। হ্যাঁ, তা ওই কটা চোখ যাদের, তাদের কি বলে? গোবিন্দ তাদেরকে উদ্দেশ্য করে বলছে। মানে সখীগণের গায়ের বরণ তো ফর্সা, তাই বলছে জানো সুন্দরী, যাদের চোখের মণি কালো হয় মানে আমার গায়ের রং হয় তাদেরকে সুনয়নী বলে। আর যাদের চোখের মণি তোমাদের গায়ের রঙের হয় মানে কটা হয়, তাদের কি বলে? কটা চোখ দেখলে পরে, কটা চোখ দেখলে পরে, ওই কটা চোখ দেখলে পরে বিড়াল চোখ কয়। চিঠি নিতাই গৌর হরি কালো বল। কালো করোনা ও গো অ্যালার্জি। চিঠি কালো কালো করোনা ও গো অ্যালার্জি। শুধু তাই নয়, আরো আছে কারণ। দেখো দেখো সুন্দরীগণ, তোমাদের চোখের মণি কালো, কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, পরে আছো নীল শাড়ি, চলেছো বাহু নাড়া দিয়া। দেখবেন বাবা, আমাদের চোখের মণি কালো,
এই ভুরুটা কালো, মাথার চুলগুলো কালো, দেখতে তো ভালো লাগে তাই না? যদি কারোর চোখের মণি সাদা হয়, ভুরু যদি সাদা হয়, মাথার চুল যদি সাদা হয়, কেমন লাগে দেখতে? একদম কিম্ভূত কিমাকার। তাই বলছে শোনো, কালোর অনেক গুণ আছে সুন্দরী। শোনো শোনো, কালো তালে আদর করে ঘরে নিয়ে যা, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। যদি বাজার থেকে কেউ কালো তাল কিনে আনে, সেটা আমরা যত্ন করে ঘরে রাখি। কেন? সে তালটা কেমন স্বাদ, মিষ্টি। কিন্তু যদি কেউ একটা কটা তাল কিনে আনে বাজার থেকে, খেয়েছে, তিতো হয়। হ্যাঁ, তাই বলছে ও সুন্দরী, যারা কালো হয় তারা মিষ্টি হয়। হ্যাঁ, তাই ভালো করে বেছে বেছে কালো বৌমাগুলো বাড়িতে আনবে। কালো হলে মিষ্টি হবে, আর কটা হলেই কিন্তু তিতো হয়ে যাবে। দেখবেন যারা ফর্সা হয় তাদের 20 বছর অঙ্গের জ্যোতি থাকে এক, 20 বছর পরে হয়ে যায় আর এক। কিন্তু যারা কালো হয় তাদের বরাবরই অঙ্গের জ্যোতি একই রকমই রয়। তাই মহাজন বললেন, কালো তালে আদর করে ঘরে নিয়ে যা, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। কটা তালে দেখলে তারে দূরেতে ফেলা। ওই জয় গৌর হরি বল। দেখলে পরে দূরেতে ফেলা। কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি। শ্রীমতী রাধারানী আমার সখীদের বললেন, সখীরে না নাই আর আমার বধুর কষ্ট দিস না, চেয়ে দেখে ঘামি আছে চাঁদ মুখ খানি। এত কথা বললি কেন? হ্যাঁ, কেন শোনালি আমার বধূকে এত কথা? মনের দুঃখে মনের কষ্টে কত কথা শোনালো তোদের সখীরে, যে উদ্দেশ্য নিয়ে আমাদের আশা। হ্যাঁ, সখীরা বলছে, আয় রাধে, এই আমরা এই পথে যাব না, চল আমরা অন্য পথে যাই। না না, আর এমন কথা বলিস না সখী, দে পশরা দে, আমি আমার বধূ সেবা দেব। দে দে পশরায়ানি, ওরে ললিতা রে, ওরে আমার বিশাখা রে, যার লাগি এসেছি আমি, আমার পরাণ বধূর সেবা দেব বলে। না না সবাই গেলে আর পাব না। ওরে মরমিয়া সখী রে, ওরে মরমিয়া সখী, সখী রে, ওরে মরমিয়া সখী রে আমার। দে দে পশরায়ানি, আমি যার লাগি বিধিকিনি, সেই ক্ষীর স্বর্ণবনে, সেই ক্ষীর স্বর্ণবনে। ওই না শিখাই ক্ষীর স্বর্ণবনে, শিখাই ক্ষীর স্বর্ণবনে। এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে, এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে। তখন তো বলি মনের সুখে তুলে দিল মধুর মুখে। সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে, ভজন হইল সা আচমন করিল দান, ভজন হইল সার আচমন করিল তার। ভজন হইল সা আচমন করিল দান, ভজন হইল সার আচমন করিল তার। প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ
প্রসাদ পাইল জনে জনে আরে প্রসাদ পাইল জনে জনে তখন প্রসাদ পাইল জনে জনে এত বলি মনের সুখে দুহু হেরে দুহার মুখে বলি মনে সুখে দুহের দুহ মুখে দুহু রূপের বলি হারি যায় দুহু রূপে বলি হারি দুহু রূপের মাধুরী দুহু রূপের মাধুরী দেখে আসে নয়ন ভরে দুহু রূপের মাধুরী দেখে আসে নয়ন ভরে গুণ গায় বৃন্দাবন দাসে গুণ গায় বৃন্দাবন দাসে আর গুণ গায় বৃন্দাবন দাসে গুণ গায় বৃন্দাবন দাসে বৃন্দাবন দাস ঠাকুরের সুন্দর পদাবলিতে লীলাকে আমরা বিশ্রাম রাখবো। আজ বৃন্দাবন দাস ঠাকুর যুগল দর্শন করছেন আর সকলকে বলছেন নয়ন ভরে দেখে নাও গো নয়ন ভরে দেখে নাও একবার নয়ন ভরে দেখে তোমরা নাও নয়ন ভরে দেখে নাও গো আমাদের রাধা গোবিন্দের নয়ন ভরে দেখে নাও আমাদের গো। রাধা গোবিন্দের যুগল মিলন নয়ন ভরে দেখে আমাদের রাধা গোবিন্দের যুগল মিলন নয়ন ভরে হেরে নাও গো আর ভাগ্যে হয় কি না হয় নয়ন ভরে দেখে নাও গো আর ভাগ্যে হয় কি না হয় নয়ন ভরে হেরে নাও গো আর ভাগ্যে হয় কি না হয় নয়ন ভরে হেরে নাও আর ভাগ্যে হয় কি না হয় নয়ন ভরে হেরে নাও নয়ন ভরে দেখে নাও গো নয়ন ভরে দেখে নাও গো জনিতায় জয়গৌর সকল ভক্তচরণে নিবেদন একটি বিশেষ ঘোষণা আপনারা যে যা প্রণামী দেবেন এখানে হরিবাসরের এখানে কমিটির ভক্তরা আছে সদস্যরা আছে সেখানে আপনারা দান করবেন এবং সেই সাথে আমি বলবো আপনারা দান যখন করবেন ভগবানের সেবার জন্য যতটা সম্ভব যতটা পারবেন একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই দান কখনো বৃথা হবে না ভগবত সেবার তরে দান এটাই হলো শ্রেষ্ঠ দান। এই যে জিয়ারা মিতালি সংঘ কমিটির ভক্তগণের হয়ে আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন জানাচ্ছি আগামীকাল এখানে নরনারায়ণের সেবা হবে ভোগ হবে আপনারা সবাই আসবেন এবং সেই সঙ্গে প্রসাদ গ্রহণ করবেন আরও সেই সাথে আপনারা প্রাণ ভরে মুক্ত হস্তে প্রভু সেবা নরনারায়ণের সেবার জন্য দান করবেন দান যেন বিফলে না যায় প্রার্থনা করবেন কিন্তু কোনো কিছু আশা করবেন না শুধু একটাই আশা হে প্রভু কৃষ্ণ ভক্তি দান করো যেন তোমার চরণে মতিগতি থাকে এই প্রার্থনা নিয়ে যার যতটুকু সামর্থ্য ক্ষমতা আছে প্রাণ ভরে গোবিন্দের সেবার জন্য ভক্ত সেবার জন্য দান করবেন জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় গৌরে আমাদের লীলাকে বিশ্রাম রেখে আমরা যুগল দর্শন করে আমরা সবাই মিলে যুগল গুণগান গাইব তার আগে আসুন আমরা ভক্ত অনুরোধে দুটো ভজন শুনে নেব তারপরে আমরা নিতাই গৌরের জয়ধ্বনি করব জয় নিতাই জয় গৌর সবাই মিলে একসঙ্গে গাইব একটি বাংলা ভজন গাইব জয় নিতাই জয় গৌর। আচ্ছা যদি কেউ কোনো ভক্ত ভজন গানে আনন্দ করতে চান তাহলে উঠে দাঁড়াতে পারেন জয় নিতাই জয় গৌর। হ্যাঁ জয় নিতাই জয় গৌর। জয় নিতাই চলো চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই সবাই হাত ধরে চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই
রঙিন হলো কানুর রঙে, দেখো রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘরণিকায়। চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। সবাই মিলে হাত তুলে রাধা রানী কি। এমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় আবালারি মন। ওই না কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় আবলার মন। আহা এমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় আবালারি মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমে রঙে রাঙায় হায় অবলারি মন। শ্রীমতী রই লাজুক বদন, দেখে শ্রীমতী রই লাজুক বদন, কৃষ্ণচূড়া রাঙাতায়। চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। ওই না বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। জয় রাধে শ্যাম। এবার আমরা একটা গৌরের ভজন করব। হ্যাঁ, রাধার ভজন হলো। হ্যাঁ, জনে দাই জয় গৌর। বেশ ঠিক আছে। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ অগদয়াময়, তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে জীব, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, অগদয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও। ও যে কৃপাময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে ভক্তির দান, অগদয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে ভক্তির দান, দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান
হবে কেন জয় রাধে শ্যাম জয় নেতা জয় গৌর। এবার আমরা গৌরের একটা ভজন শুনবো বলেছিলাম, সেটা গাইবো, সবাই মিলে আনন্দ করবেন। জয় নেতা জয় নেতা জয় গৌর। এটা আমাদের শেষ ভজন, সবাই মিলে আনন্দ করুন। সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া নাচে না গরে গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার পুটিয়া পায় নাচে না গরে গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরে গো সুন্দর গৌরঙ্গরা। দেখা সুন্দর আহা সুন্দর, ওই দেখা সুন্দর গৌরঙ্গরা না গরে গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার পুটিয়া পায় নাচে না গরে গো সুন্দর গৌরঙ্গরা। হরি বল। গৌর হরি কি জয় গৌর হরি কি জয় গৌর হরি কি। জয়। সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো। ওই সুন্দর নয়নে ওই না চাই গো রাজার পানে গো। ও তার দেহ ছাইরা, আচ্ছা এই দেহ ছাইরা মনটা লয়া যায় না গরে গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার পুটিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। আহা সুন্দর গৌরঙ্গরায়, সুন্দর গৌরঙ্গরা। সুন্দর গৌরঙ্গরায়। আসুন আমরা সবাই মিলে নিতাই গৌরের জয়ধ্বনি করবো, সবাই বলবো জয় রাধে রাধে বল, বল বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল শ্রীঅদ্বৈত বল শিবাস গদাধর বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল